রহিম আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়াস সালাতু আসসালামু আলা ইবাদিল্লাহিল্লাযীনা ইসতাফা হাসাদান আলা নবিয়িনা শাফিয়িনা মুহাম্মাদানিল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম أما بعد فقد قال الله تعالى في شان نبينا في الكلام المجيد والفرقان الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين أكن الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد مدينة শাহ মদিনা দেখাছে দুই নয়নে চোখে নিদ্রা নাই চল নবীজির জিয়ারতে মদিনাতে যাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা محمد وعلى آل سيدنا যেই জায়গাতে আমার প্রিয় নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরূদ পাঠ হয় সেই জায়গাটা আল্লাহ পাক ওই রহমত দ্বারা পরিপূর্ণ করে দেয়। কি করে? রহমত দিয়া পরিপূর্ণ করে দেয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার মুমিনরা মুসলমানরা তোমরা শোনো শোনো। আল্লাহ পাক পবিত্র কোরআনের ভিতর ঘোষণা করেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি হুবিবিকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম
যুনুবাকুম ইয়া আল্লাহ গফুরুর রহিম। আল্লাহ পাক পবিত্র কোরআনের ভিতর বলেন, হে আমার মুমিনদার মুসলমানগণ, তোমরা শোনো শোনো, তোমরা যদি দুনিয়ার বুকে তুমি নবীর প্রেম, তোমরা যদি দুনিয়াতে বসে আমি আল্লাহর প্রেম, আমি আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা পাইতে চাও, তাহলে আমার প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ এবং অনুকরণ করো। কি বলছে? আমরা আজকে এই যে ঐতিহ্যবাহী বাড়িতে বসেছি, এই বাড়ির যিনি মালিক ছিলেন, এই বাড়ির যারা পূর্বপুরুষ ছিলেন, তারা কেউ অনেকেই তো নাই, আছে। আমরা যারা এখন দাবি এই বাড়ি করে, এরাও একদিন থাকবে না। থাকবে কি? এমনি ভাবেন, যুগের পর যুগ যাবে, বছরের পর বছর যাবে, কত মানুষ এসে এই বাড়ির মালিকানা দাবি করবে, কিন্তু স্থায়ীভাবে কেউই এই বাড়ির মালিক হইতে পারবে না। পারবে কি? আল্লাহ পাক বলেন, এই পৃথিবীকে সৃষ্টির মূল তার একটা উদ্দেশ্য আছে। শুধু সৃষ্টির মূল উদ্দেশ্যের ভিতরে আল্লাহ পাক বলেন, এমন একটা সময় ছিল, গোপন ছিল, গুপ্ত ছিল, একমাত্র আল্লাহ ছিল, আর কিছুই ছিল না। কি ছিল? শুধু একমাত্র আল্লাহ পাকই ছিল, আর কিছুই পৃথিবীতে ছিল না। আল্লাহ পাক পবিত্র কোরআনের ভিতরে সূরা বাকারায় বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ খলিফা। আল্লাহ পাক বলেন, তার ফেরেশতাদেরকে নিয়ে পরামর্শ করলেন এবং বললেন, আমি আল্লাহ পৃথিবীতে আমার প্রতিনিধি, আমার খলিফা প্রেরণ করব। ওই ফেরেশতারা বলল, হে আমাদের সৃষ্টিকর্তা, আমরাই তো আপনার যুগ যুগ ধরে ইবাদত বন্দেগী, আপনার শুকর গুজারে আমরা মত্ত আছি, আর কত কোটি বছর মত্ত থাকবো তার তো কোনো ঠিকানা নাই, কেন আপনি আবার মানুষ বানাবেন? কারা বলছে? ফেরেশতারা বলছে। আল্লাহ বলেন, হে আমার ফেরেশতারা, তোমরা শোনো শোনো, আমি মাওলা যা জানি তোমরা তা জানো না। যে আমি যা জানি তোমরা তা জানো না। আমি আল্লাহ পাক বলে, আজ আমার প্রেমের সাগরে ঢেউ উঠেছে, আমার এই প্রেমের বেদনা, আমার এই প্রেমের বিচ্ছেদ, আমি যে কত বড় মাওলা, আমি যে কত বড় মালিক, তোমরা এই পৃথিবীর কেউ বুঝতে পারো না। আমি এক এক করতে করতে কত সৃষ্টি জগৎ সৃষ্টি করলাম, কত কিছু তৈরি করলাম, কিন্তু আমি মাওলার, আমি যে সৃষ্টি করতাম, আমি যে এত কিছু পারি, আমার যে কত রূপ কত গুণ, আমি যে পৃথিবীর কত কিছু পারি, এই কথাটা তোমরা আমার সৃষ্টি জগতে কেউই বুঝতে পারো না। আমি এমন একটা জাতি বানাবো, এই জন্য যেই জাতি আমাকে বুঝতে পারবে, আমাকে মহব্বত করতে পারবে, আমার যে এই পাওয়ার, এই ক্ষমতা, এইটা পৃথিবীর বুকে আমি এই মানুষ দিয়া প্রকাশ করব। কতটা বুঝতে পারছেন? খেয়াল করে শুনবেন না স্যার, খুব অল্প সময় আমি কিছু কথা বলবো।
আপনার জীবনে অনেক সময় দেখবেন সামান্য কিছুতে একটা পরিবর্তন হয় না? হ্যাঁ, জীবনে কতবার শুনলাম, কত মাহফিল শুনছেন। আজকে এই ওয়াজ মাহফিলে হয়তোবা আপনারা সংখ্যায় কম, কিন্তু গুরুত্ব কম নয়। আপনার জীবনের এই যতটা সময় আপনি কাটাইছেন আর বাকি কতটা সময় আছে আপনার এই কবরে যাওয়ার জন্য, এটা আপনার জানা নাই। আছে কি? এমন একটা দিন আসবে যে দিন এই পৃথিবীর সবকিছু দিয়াও আপনাকে ধরে রাখতে পারবে না। আল্লাহ পাক বলেন, হে আমার বান্দা, তোমাকে আমি এমন একটা লিমিটেড সময় দিয়েছি, এমন একটা সময় দিয়েছি, এই সময় পর্যন্ত তুমি যা ইচ্ছা তাই করতে পারো। আমি মাওলাকে যদি তুমি চিনতে পারো তাহলে তোমার সৌভাগ্য। আর যদি তুমি চিনতে না পারো, তোমার মৃত্যুটা হবে একটা জাহিলিয়াত মৃত্যু। কি বলছে? তুমি যদি চিনতে না পারো তাহলে তোমার এই মৃত্যুটা হবে একটা জাহিলিয়াত। আল্লাহ পাক পবিত্র কোরআনের ভিতরে বলছেন, মান কানা ফিহি হাযিহি আমা ফাওয়া ফিল আখিরা আমা। হযরত মাওলানা গোলাম সরওয়ার কুতুবপুরী সাহেব এই আয়াতটা বলেছেন, তুমি যদি এই জগতে অন্ধ থাকো, তুমি যদি এই জগতে বসে তোমার এই হায়াতের ভিতরে তুমি যদি আল্লাহর দিদার, আল্লাহর মহব্বত, আল্লাহর প্রেম, নবীর মহব্বত, নবীর প্রেম অর্জন করতে না পারো, তাহলে ওই মৃত্যুর বাদেও যেখানে হাজার হাজার কোটি কোটি বছর তুমি অবস্থান করবে, ওই দিনও তোমার সাথে আমি আল্লাহর কোনো সাক্ষাৎ হবে না। তাহলে দেখেন, আপনার এই আর দুনিয়া মাজরাতুল আখিরা, অর্থাৎ দুনিয়া হলো আখিরাতের একটা শস্য ক্ষেত্র। যেমনি ভাবেন যখন সময় আসে, সিজন আছে, মানুষ কি করে ধান চাষ করে, ওই সময় মতো ধান চাষ যদি না করত তাহলে এখন কি ধান পেত না। ঠিক তদ্রূপ ভাবে আপনার এই জীবনে আপনি যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বত না করেন, তাহলে ওই পরকালে গিয়াও এই মহব্বত হবে না। এখন আপনার জমি আছে কানিতে কানি, কেউ নিয়াতে, কিন্তু আপনি ওই সময় মতো একটা গুছিও আপনি মাঠে দিতে পারলেন না, তাহলে কি আপনি এই সবাই ধান পাইবে? যার 2 কর আছে, 2 করাত আছে, সে ধান পাবে, কিন্তু আপনার কানিতে কানিতে ভুই রয়ে গেছে, আপনি একটাও গুছি দেন নাই, তাহলে আপনি একটা ধান পাবেন কি? আপনারা যদি এই কথাটা বুঝতে পারেন, তা আপনার 50, 60, 70, 80, 90, 100 বছর জীবনের ভিতরে আপনি যদি আপনার মাওলার সাথে প্রেম মহব্বত না করেন, তাহলে আপনার জীবনটাও এরকম খালি মাঠ থাকবে। এই তরিকাত করার মূল উদ্দেশ্য হলো এই পৃথিবীতে বসে ওইখানে আপনার কি অবস্থান, ওখানে আপনার থাকার অবস্থা কি, ওইখানে আপনার বাসস্থান কি, ওইখানে আপনার ঠিকানাটা আপনি এখানে বসে জানিয়ে যাইতে পারবেন। বলেন সুবহানাল্লাহ। মানুষ এই যে প্রিয় মুরিদ করেন, আমার বাবা গাউসুল আজম পীর মাওলানা কাজী মুহাম্মদ আফাজউদ্দিন কুতুবপুরী মেজবান্ডারী বাবা জানি কেবলা, আপনারা জানেন তিনি কারি ছিলেন, হাফেজ ছিলেন, আরবি শিক্ষায় টাইটেল পাস ছিলেন, নিজে বাড়িতে মাদ্রাসা প্রতিষ্ঠা করছে। চাইলে হাজার হাজার কানি এই দেশে করতে পারতো, এমন কোন বহু মানুষই তার কাছে শরীয়তি আমলে বায়াত ছিল। তিনি চাইলেন এই দুনিয়ার অনেক সম্পত্তি তিনি অর্জন করতে পারতেন কিনা, কিন্তু আমার বাবা গাউসুল আজম কুতুবপুরী যখন দেখলেন এই দুনিয়ার সম্পদ যত আসবে তত আল্লাহ তার থেকে দূরে সরে যায়। আমার প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়ে দেখেন, আমাদের প্রিয় নবী যখন ওই হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহুর চাকরিতে রত হইলেন, এই লম্বা ঘটনা, এদিকে আমরা যাব না। আমরা মূল কথা হলো আপনি আমি যে একজন মানুষ,
আমাদের করণীয়টা কি? আমরা যে রাতের পর রাত দিনের পর দিন আমাদের বিচ্ছেদ বেদনা আপনাদের কাছে বলতেছি, এই বিচ্ছেদ বেদনাটা কি? যে সময় ফুরিয়ে যাইতেছে, কিন্তু আপনার জ্ঞানেরা কি খুলে আপনি ওই নবী রাসূলের সাথে মহব্বত করতে পারলেন না। আপনি যদি দেখেন একটা ছোট শিশু এই আগুনের ভিতর দৌড় দিয়ে পড়ে, তাহলে আপনার কেমন লাগবে? আপনার খারাপ লাগবে। শিশুটাকে আপনি ধরার চেষ্টা করবেন। ঠিক তদ্রুপ ভাবে এই দুনিয়ার মজা লজা মায়া মহব্বত সবই ভোগ করেছি, লেখাপড়া করেছি, শিক্ষিত হয়েছি, সব কিছুর মহব্বত পাওয়ার পর যখন ইলমে তাসাউফ ইলমে বেলায়েতের মহব্বত লাভ করছি, তখন নিজে নিজে চিন্তা করেছি, মাওলা গো, যে সমস্ত মানুষগুলো এখনো তোমাকে চিনতে পারলো না, তোমার নবীর প্রেম মহব্বত হৃদয় অর্জন করতে পারলো না, আর ওই সমস্ত মানুষগুলো যেগুলো কোনো কাজে লাগবে না সেইগুলোর পিছনে সারাদিন দৌড়াইতেছে, তখন ওই সমস্ত মানুষগুলো আল্লাহ আল্লাহ মানুষগুলো তাদের জন্য ওইরকম শিশু যেমন দৌড়ে দৌড়ে এই আগুনের পরে তদ্রুপ ভাবে দুনিয়াবে মানুষের জন্য যাদের চক্ষু দুইটা আল্লাহ খুলে দিয়েছে, যাদেরকে মাওলা রহমত দান করেছে, ওই সমস্ত মানুষগুলো দেখতে পারে আসলে এই দুনিয়ার মানুষগুলো এরকম আগুনের ভিতর ঝাঁপ দিয়ে পড়তেছে। বলেন সুবহানাল্লাহ। আপনার সুনাম সুখ্যাতি শিক্ষা বিদ্যা বুদ্ধি এগুলো একটা নির্দিষ্ট সময়ের জন্য কাজ করে। আপনি যত কোটিপতি হন, যখন আপনার মৃত্যু চলে আসবে তখন এই কোটি কোটি টাকা দিয়েও একটা সেকেন্ড হায়াত আপনি বাড়াইতে পারবেন না। আপনি প্রধানমন্ত্রী হন, আপনি প্রেসিডেন্ট হন, কোনো কাজ হবে না। আপনি ধনী হন, গরিব হন, আপনার হায়াতের পরে মাওলা পাক আপনাকে নিয়ে যাবে। আর ওই সমস্ত মানুষগুলো ভাগ্যবান, আল্লাহ পাক মেনে বলেন যে সমস্ত মানুষগুলো এই জীবনের হায়াতে আমাকে দেখলো, কি করলো? আমাকে দেখলো, আমার প্রেম মহব্বত তার অন্তরে প্রতিষ্ঠা করে এই মৃত্যুবরণ করলো, ওই মানুষটাই হইল আমার প্রিয় বান্দা। ওই মানুষটা কি? আমার প্রিয় বান্দা। এই জন্য বাবা গাউসুল আজম কুতুবপুরি একটা গজল লাগছে, খুব সুন্দর একটা গজল। এই গজলটা যদি আপনি একটু তর্জমা করেন, বিশ্লেষণ করেন, দেখবেন যে এর ভিতরে আপনার মুক্তি নিহিত আছে। আল্লাহ আল্লাহ বলো মুমিন, আল্লাহ তে যাও মিশিয়া, আল্লাহ আল্লাহ বলো মুমিন, আল্লাহ তে যাও মিশিয়া, হায়রে জাহিরে বা কোনে আল্লাহ জাহিরে দেখো চক্ষু খুলিয়া, আল্লাহ আল্লাহ আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহ শাহিদি আল্লাহু মাই, আল্লাহ আল্লাহু শাহিদি এই রে সর্বচিজে বেস্টি আছে, সর্বচিজে বেস্টি আছে যাতে মাবুদ কি বিরিয়া, আল্লাহ আল্লাহ বলো মুমিন, আল্লাহ তে যাও মিশিয়া, হায়রে
পানির মধ্যে মাছ থাকে যেমনি ভাবে ডুবিয়া, পানির মধ্যে মাছ থাকে যেমনি ভাবে লোকায়া, তেমনি ভাবে যাতে পাকে, তেমনি ভাবে যাতে পাকে আছি মরানু আইয়া। আল্লাহ আল্লাহ বলো মুমিন, আল্লাহতে যাও মিশিয়া। প্রিয় হাজিরিন, এই যে কথাটা বলছে যে আল্লাহ আল্লাহ বলো মুমিন, আল্লাহতে তুমি কি মিশে যাও। তুমি কি জাহেরে এবং বাতেনে সব জায়গায় কি আল্লাহকে দেখো, আল্লাহর ওজুদ দেখো। জাহেরে বাতনে আল্লাহ দেখো চক্ষু খুলে। এখন হ্যাঁ বাজাব, আপনার এই চোখের ভিতরে, দুনিয়ার এই চোখের ভিতরে এমন পর্দা পড়ে আছে, যেমনি ভাবে মাছ ওই পানির মধ্যে ডুবে থাকে, তদ্রুপ ভাবে আপনি এই দুনিয়ার ভিতরে এমন ভাবে ডুবে আছেন, আপনি ওই আল্লাহকে দেখতে পারতেছেন না। আপনার ভিতরে দুইটা চক্ষু আছে, এই চক্ষু দুইটা আপনি যদি খুলতে পারেন, এই জ্ঞানের চক্ষু যদি আপনি খুলতে পারেন, তাহলে আপনার প্রতিটা চিজ বস্তুর ভিতরে আপনি দেখবেন আল্লাহ। এই দেখেন একটা পাতা, এটার ভিতর চিন্তা করে দেখেন, ওই একটা পাতা আল্লাহ পাক আজ কত সুন্দর করে তৈরি করছে, ওইটাই তার ওজুদ। চাইলে আপনি একটা পাতা তৈরি করতে পারেন না? পারেন কি? পৃথিবীর যেদিকে তাকান, প্রতিটা চিজ বস্তুর ভিতরেই মাওলা পাকের মহব্বত, মাওলা পাকের ছটা জামালে কাদিম। আপনি আল্লাহকে দেখতে পারতেছেন না। আপনি তো মনে করেন যে প্রতিটি বস্তু সৃষ্টির পিছনে একজন মানুষ আছে না? এই যে একটা পেলা, এটা তৈরি করছে না কোথাও? করছে কিনা? না হঠাৎ করে আছে। প্রতিটি বস্তু যেমনি ভাবে তৈরি করেছেন, আপনি আকাশের দিকে তাকাই দেখেন, কোটি কোটি মিটমিট করতেছে তারা। ওখানে তো কোনো মানুষ যেতে পারে না, পারে? পারে? এই সমস্ত তারা, এই চন্দ্র, এই সূর্য, এগুলো কে তৈরি করলো? কথাটা বুঝতে পারছেন? তাহলে আল্লাহর অস্তিত্ব আপনি পাইছেন? এতদিন তো চিন্তা করছেন মনে হয় আল্লাহ আছে, কোথায় কি নাই। হে মাসাব, যতক্ষণ পর্যন্ত আপনার এই জ্ঞানের চোখে আল্লাহকে দেখতে না পাইবেন, ততক্ষণ পর্যন্ত একটা মানুষ খারাপ পথ থেকে ফিরে থাকতে পারে না। মনে করে যে আমি যা কিছু করি একজন সাক্ষী নাই। আপনার জীবনে যদি কোনো ছোট পাপ করে থাকেন, এমন পাপ করেছেন আপনার এবং আল্লাহ ছাড়া কেউ জানে না, আমি এবং আমার আল্লাহ ছাড়া কেউ জানে না, কিন্তু আপনি মনে করেন না ওই সমস্ত পাপগুলো ওই ভিডিও হয়ে আছে, আল্লাহ তার কি ভিডিও হয়েছে। যা কিছু করেছেন জীবনে, প্রতিটি কর্মেরই আপনার বিচার হবে। আপনি মনে করেন না এই দুনিয়া থেকে আমি চলে গেলে মনে হয় আমি মুক্তি পেয়ে যাব, না না, এরকম ভাবার কোনো কারণ নাই। এরকম দুইটা জ্ঞানের চক্ষু, এই জ্ঞানের চক্ষু খোলার জন্যই মানুষ, যে সমস্ত ব্যক্তির এই জ্ঞানের চক্ষু খোলা আছে, এই জন্যই তার কাছে যায়। কথা বুঝলেন নাই? এই যে একটু কমাই দাও, সাউন্ড একটু কমাই দাও। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি say
এই যে আমরা আলোচনা করতেছি, এই আলোচনার মূল কথাটা হলো আজকে পীর মাওলানা কারি মোহাম্মদ আফাজউদ্দিন কুতুবপুরি মেজভান্ডারী বাবাজান কেবলার একনিষ্ঠ একজন খাদেম খলিফা আব্দুল সত্তার, ওনার জীবদ্দশাতে উনি এই পীরের হুকুমে রক্ষা করতে গিয়ে এই বাড়ি থেকেও তিনি নেমে গেছেন। তার বাপ তাকে বাড়ি থেকে নামাইতে বলেন, তারপরেও তিনি কি মাওলাকে বলেন নাই, আল্লাহকে বলেন নাই। নিজের জীবনের দিকে তাকায় নাই। ওই আমরা যেমন ভালো পোশাক পরে, সুন্দর পোশাক পরে থাকে, পীরের হুকুমে তিনি দীর্ঘ সময় ধরে ওই সালা পরিধান করে রয়েছে। কি করছে? সালা। কারণ কি? আমি যে গজলটা বলছি, এই গজলটা পরের পরে রয়েছে হিংসা নিন্দা অহংকারী দাও সবে সারিয়া, হিংসা নিন্দা অহংকারী দাও সবে সারিয়া, খুদে সারলে খোদা মিলে, খুদে সারলে খোদা মিলে হবে রে ভাইয়াউলিয়া। আল্লাহ আল্লাহ বলো মুমিন, আল্লাহতে যাও মিশিয়া। আমার বন্ধুরা, আপনারা শুনেন, নিজের জীবনের ক্ষুদে আমিত্ব, নিজের অহংকার, এই গৌরব, এই নফস আম্মারার দাগা, এইটা সবচেয়ে বড় কঠিন কাজ। এটাকে জবেহ করা, কতটা বুঝতে পারছেন? এই জন্য ওই যে পারেন জামা কাপড় খুললে একটা সালা পরে রাস্তা যাই পারেন 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 দেখেন সমাজের ভয় আপনার ভিতরে আমার ভিতরে এখনো ওই হিংসা নিন্দা অহংকার পরিপূর্ণ আছে, বিদায় আমি এইভাবে যেতে পারি না। পারি কি? আর যে সমস্ত মানুষগুলো নিজের জীবনকে শুদ্ধ করার জন্য কত ঘন্টার পর ঘন্টা মুরাকাবা মুশাহিদা করার জন্য ওই পীরের বাড়িতে পড়ে রইল, পীরের খেদমত করতে করতে ওই মাওলা তাকে এই অমূল্য সম্পদ দান করে। কথাটা বুঝতে পারছেন? এই যে আমরা নাস্তাকাতা মানুষ, এই আব্দুল সত্তার ডাক্তার কি অর্জন করছে? এই এমন একটা জিনিস অর্জন করছে যে জিনিসটা আমাদের মধ্যে নাই। পারছি হিংসা ছাড়তে, অহংকার ছাড়তে পারছি, গৌরব ছাড়তে পারছি? পারি নাই। আর যেই দিন আপনি সব কিছু ছাড়তে পারবেন সেই দিনই মাওলা আপনাকে কি করবে? মাওলা আপনাকে বলবে, হে আমার বান্দা, তুমি আসো আসো, তুমিও পাক হয়ে গেছো, আর আমি মাওলা পাক, তোমার সাথে আমার সাথে আজকে মধুর মিলন হবে। কথাটা বুঝতে পারছেন? আমরা এই কারণে এই যে ওরস শরীফ করি, কারণটা কি? নিজেকে সহি শুদ্ধ করার জন্য। এই যে ইলমে তাসাউফের কিছু কথা শোনেন, এক শ্রেণীর ওলামায়ে কেরামগণ বিভিন্ন ভাবে এই তাসাউফ পন্ডিতদেরকে মাসলা মাসাইলা ফিকর মাসলা দিয়া কত মন্দ কয়, কত কাফের কয়, কত ধরনের কত কথা কয়, কিন্তু ওই মাওলার প্রেমিকগণকে দূরে সরাইতে পারে না। পারে কি? দেখেন আপনার জীবনে পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে এই সুফি মতবাদের প্রতিটা আকীদা প্রতিষ্ঠিত, অথচ এই দেশের যারা তথাকথিত ওলামায়ে কেরাম আছে তারা বলে এরা বেদাত, তারা কাফের। আমরা তার থেকে দুই একটা কথা বলবো। আজকে
যদিও তরিকতের কথাই বলা উচিত, তারপর কিছু কথা না বললেই নয়। আজকে দেখেন যে সমস্ত তরিকতের আকীদাগুলো আমরা পালন করে থাকি, এই প্রতিটা আকীদাকে তারা কোন আকীদাকে তারা বেদাত বলে, কোন আকীদাকে তারা হারাম বলে। আমরা পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে যদি এই সমস্ত কিছু দেখাইতে না পারি, তাহলে জীবনেও আর এই আকীদা করব না। আজকে দেখেন ওলি আউলিয়ার মাধ্যমে এই বাংলাদেশে ইসলাম প্রচার হয়েছে। নবী আসে নাই, এখানে কি নবী আসছে? নবী আসে নাই, খোলাফায়ে রাশিদিনের কেউ আসে নাই, সাহাবীরা আসে নাই, তাবেঈন আসে না, তাবেঈন আসে নাই। কিন্তু আমরা নবীর টুপি পাইছি, নবীর দাড়ি পাইছি, নবীর জুব্বা পাইছি, নবীর সমস্ত আদর্শ আমরা পেয়েছি। ওই ওলি আউলিয়াদের উসিলা করে এই দেশে ইসলাম প্রচার হয়েছে নাকি? অথচ এখন দেখেন এমন এক শ্রেণীর উলামায়ে কেরাম আছে, তারা এদেরকে বেদাত বলে। আসলো থেকে আপনি দেখেন, এইটা একটা ঐতিহ্যবাহী বাড়ি। এই 4-5 পুরুষ 6 পুরুষ আগে দেখবেন ওই নামের পূর্বে সিঁড়ি লাগানো আছে না, সব ছিল হিন্দু ছিল। আর এই দেশের মানুষকে মুসলিম হিসেবে, মুসলিম হিসাবে যারা মুসলিম এবং মুসলমান যারা হয়েছে, তাদের মূল অবদান ছিল এই আল্লাহর ওলিরা। হযরত শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি, হযরত শাহ ফারান ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি, এমনি ভাবে বহু ওলিয়া ওলিয়ারা এদেশে এসে মানুষকে রসুলের প্রেম, রসুলের মহব্বত, আল্লাহর প্রেম, আল্লাহর মহব্বতের দিকে উদ্বুদ্ধ করছে। কি করছে? আল্লাহর প্রেমের দিকে উদ্বুদ্ধ করছে। কারা? ওলি আউলিয়ারা। খানকা প্রতিষ্ঠা করলো, এই মসজিদ প্রতিষ্ঠা করলো, তারপরে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে। আর এই সমস্ত ওলি আউলিয়াদের বিরুদ্ধে এখন বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা চলছে। আমরা পবিত্র কোরআনের আলোকে প্রতিটি আমাদের কর্মকে বিচার বিশ্লেষণ করেই আমরা করে থাকি। বিশেষ করে দেখেন আমাদের সমাজে যে বিষয়টা নিয়ে উলামায়ে কেরামদের, এই যারা সুফি মতবাদী, তাদের হারাম বলে, কাফের বলে, তার ভিতরে অন্যতম হয়েছে একটা গান এবং বাজনা। আছে না আমাদের সমাজে এক শ্রেণীর উলামায়ে কেরাম গণ সকল গান বাজনাকে কি কয়? হারাম কয়, কয় না? আপনি দেখেন পবিত্র কোরআনের ভিতরে 114টি সূরা আছে, 6666টি আয়াত আছে। এই পবিত্র কোরআনের ভিতর আল্লাহ পাক বলেন, এই পবিত্র কোরআনকে দি কমপ্লিট কোড অফ লাইফ হিসেবে ঘোষণা করেছেন। একটা মানুষের জীবনের জন্ম থেকে একদম মৃত্যু পর্যন্ত কিভাবে পরিচালিত হবে সবকিছু এই পবিত্র কোরআনে আছে। আপনি লক্ষ্য করে দেখেন, একটা ইসলামের ধর্মের একটা শিশু যখন জন্মগ্রহণ করে, তার কানের পিছে আযান ফু করে দেয়, তাই না? একটু বয়স হলে তাকে আকিকা দেয়, তারপরে সে বয়সটা হইলে তাকে বিয়ে করায়, এরপরে মায়ের সাথে কিভাবে আচরণ করবে, বাবার সাথে কিভাবে আচরণ করবে, একটা নির্দিষ্ট সময় বৈবাহিক বন্ধনে আবদ্ধ হবে, সমস্ত কিছু এই পবিত্র কোরআনের ভিতরে সুন্দরভাবে লিপিবদ্ধ আছে। আবার আপনার কোন জিনিসটা হালাল, কোন জিনিসটা হারাম, সবকিছু উল্লেখ আছে। এরকম হারামের একটা তালিকা আছে পবিত্র কোরআনের ভিতর। এই হারামের কোন তালিকার ভিতরে গান বাজনা হারাম বলে কিছু নাই। অথচ দেখেন এক শ্রেণীর উলামায়ে কেরামরা ওই কোরআন শরীফ হাতে লইয়া মাথায় লইয়া কয় গান বাজনা হারাম। আমি আপনাদের কাছে বললে যাইতেছি, আপনারা এখানে সকলে তরিকাতপন্থী না। আপনারা এই 114টা সূরার ভিতরে কোনো আয়াত কিংবা
সিয়াসাতটা হাদিসের ভিতরে কোন হাদিসে যদি উল্লেখ থাকে গান বাজনা হারাম, আপনি লিফলেট করে ছড়াইয়া দেন, আমাদের কাছে নিয়ে আসেন, আমরা ওই দিন থেকে আর কোনোদিন এই গান বাজনা করব না। পবিত্র কোরআনের ভিতরে সূরা লোকমান 6 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন লাহলাল হাদিস, অর্থাৎ অযথা রং তামাশা ক্রিয়া কৌতুক অশ্লীল বাক্য, যেই বাক্যের ভিতরে কোনো তত্ত্ব কথা নাই, যেই বাক্যের ভিতরে মানুষের মধ্যে কোনো উপদেশ নাই, ওই সমস্ত কথাগুলো হারাম, এগুলো আমরাও বলি হারাম। এই পবিত্র কোরআনের এই যে আয়াতের বরাত দিয়া অনেক উলামায়ে কেরামরা এই যে গান গজল আমরা করে থাকি এইগুলাকে হারাম বলে থাকে। দেখেন, এই সুন্দর ফল সুন্দর ফুল মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, এই সুন্দর ফল সুন্দর ফুল মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি। এটা একটা গান না, গজল না? এটা কি হারাম? এটা ছন্দ সুর, এখানে হারাম আছে কিছু? যে সমস্ত গানের ভিতরে আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রেম মহব্বত তৈরি হয়, ওই সমস্ত গান গজল কোনোদিনও হারাম হইতে পারে না। পারে কি? এখন দেখেন, আপনারা আমরা সচেতন না, জ্ঞানী না? আজকে পবিত্র কোরআন বাংলায় তর্জমা আছে, তাফসির আছে, আপনারা আসেন অথবা লেখে লেখে টানাইয়ে দেন, একটা পোস্টার করে দেন, অমুক জায়গায় অমুক বয়াতে অমুক খানে আছে এই কোন সূরায় হারাম, এইটা আপনি দেখাই দেন, তাহলে তার গন্ডগোল থাকে না? থাকে? তাহলে আর এই কোনোদিন এই সত্তার ডাক্তার বাড়িতে কেন, সারা বাংলাদেশে কেন, সারা পৃথিবীতে কোনোদিন নেই ঢোল বাদ্য এই ইসলামী জলসায় বাজবে না? বাজবে কি? আপনি লিখে দেন। এখন কথা আছে, এখন আপনারা বলতে পারেন হুজুর বুঝলাম যে কোরআনে নাই গান বাদ্য হারাম, এটা নাই, তা আছে কোরআনে, এই যে কর প্রশ্ন আছে না? আমি আচ্ছা আছে প্রশ্ন। আল্লাহ পাক পবিত্র কোরআনের ভিতরে এই গান এবং বাদ্যকে কখনোই হারাম যেমন করে নাই, আবার স্পষ্টভাবে এটাকে করার জন্য নির্দেশ নাই। এই জন্য এইটাকে বলা হয় মোবা। এটাকে কি বলে? মোবা, মানে হারামও না হালালও না। এইটা আপনার ব্যবহারের উপরে জায়েজ এবং না জায়েজ আছে না? এই মাইকটা এটা কইছে কোরআনে, করে না, এই ব্যবহার করলে সুবিধা কি? উপকার হয়, আপনারা একটু শুনতে পারেন, দূর দূরান্তে শুনতে পারেন। আর যদি এই মাইকটা দিয়ে এখানে বিভিন্ন নর্তকীরা যে সমস্ত গান অশ্লীল গান গায়, তাহলে এইটা কি হারাম হয়ে গেল। অর্থাৎ একটা ব্যবহারের উপরে হালাল হয়, আবার আর একটা ব্যবহারের উপরে হালাল হারাম হয়। কথাটা বুঝতে পারছেন? পানি কি হালাল, এর মধ্যে এক ফোঁটা মদ দিয়ে খাইলেন, কি হলো? ব্যবহারের উপরে হালাল এবং ব্যবহারের উপরে হারাম হয়ে যায়। আমাদের সমাজের ওই সমস্ত ওলামায়ে কেরামরা এইভাবে বিবেক বিবেচনা না করে সকল গান বাদ্যকে হারাম বলে। কথা বুঝছেন? মূল কথাটা বোঝে না। মূল কথাটা কি বোঝে না। ওরে বেহুশ মান কত কালার থাকবি আচেতন, ওরে বেহুশ মান কত কালার থাকবি আল্লাহ আল্লাহ বলো বাইরে, আল্লাহ হইল নাম কাহার, নামি সারা নামে বন্ধু কি বাহাবে উপকার। আল্লাহ আল্লাহ জপ বাইরে, আল্লাহ হইল নাম
কিবা উপকার কি হবে তোর নামে কামে কি হবে বৃথা তোমার জীবন है रे বৃথা কত কালার থাকবি আচেতন ওরে বে যান আপনি যান আমি আসি নামাজ পড়ো রোজা করো মাওলানা মৌলবি হও পৈছনি কো দার কে হো সত্য সত্য নামাজ পড়ো রোজা করো মাওলা লোবি হও পৈছনি সত্য সত্য বইলা যাও কি হবে ভাই নামাজ রোজায় কি হবে ব্লুটুথ হেরোডম না বুঝতে পারিনি বীরতা তোমার হে জীবন হে বীরতা কত কালার থাকবি আচেতন। এই যে গজলটা যিনি রচনা করেছেন পীর মাওলানা কালী মোহাম্মদ আফাজউদ্দিন কুতুবপুরি মেজভান্ডারী বাবাজান কেবলা, এখানে মূল কথাটা হলো যে আল্লাহ আল্লাহ এই নামটা আপনি জপেন, আল্লাহকে যদি না চেনেন, আল্লাহর কাছে না যান, আল্লাহকে না দেখেন, তাহলে আপনার এই নামাজ রোজা সবকিছু কি বিফল। এই জন্য উদাহরণ দিয়েছে যে আপনি গড়া দেয় না, গড়া দিয়েছেন মাছ ধরার লেগে, এখন আপনি মাছ পাইলেন না, তাহলে গড়া দিয়ে লাভটা কি কম জানে? তাহলে আপনি নামাজ রোজা হজ জাকাত এগুলো মানুষগুলো সব বইলি তো ম্যাচ সুন্দর মতো পায় এগুলো দিয়ে আপনি আল্লাহকে পাইবেন। কথা নিতে আপনি যদি এই আল্লাহরই না পান, তাহলে আপনার এই নামাজ পড়তে হয় নাকি? হবে কিছু? গান কি হইন বিরাই দেখেন আমাদের গানকে বেহিন দেখেন দিকলে দেখেন আমরা কি বলতে চাই, আমরা বলতে চাই আপনার এই সালাত কায়েম গানকে বেরাইনে বইয়া এই যে বলছে যে সালাতু মুমিন লোকের জন্য সালাত হইছে মিরাজ। মিরাজ অর্থ আরবি শব্দ, বাংলা হইছে দেখা সাক্ষাৎ কথাবার্তা। এই আমি আপনাদের সামনে বসে, আপনারা আমার সামনে বসা, এই কথাবার্তা বলতেছি না, হে পাইলে জীবন হইবে না গনে আপনার সালাত হবে সেই দিন আপনার মহামালিক হইয়া যাইবে, এটার নাম সালাত। এই জন্য বলছে সালাতু মিরাজুল মুমিনিন। এই সালাত কায়েম করার জন্য যারা সালাত কায়েম করছে ওই রকম একজন লোকের কাছে যাইতে হইবে। সারা জীবন যদি আপনি নামাজ পড়তে থাকেন আর যদি না বোঝেন, তাহলে এই সালাত দিয়ে কোনো কাজ হবে না। কি করি সালাতে কি পড়ি? ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা আনা মিনাল মুশরিকিন। আপনি যখন সালাতের জন্য দাঁড়াই যান, যায় নামাজে দাঁড়াই যান, বলেন কি পৃথিবীর কোনো কিছু চিন্তা করব না, একমাত্র আল্লাহর উদ্দেশ্যে দাঁড়াই গেলাম। দাঁড়াইয়ে যদি আপনার দুনিয়াবি চিন্তা চেতনা মনে আসে, সালাত হইল নি সালাত। এরকম নামাজ যদি জীবনবার পড়তে থাকেন, আল্লাহ কয় এই সমস্ত নামাজীদেরকে আমি ওয়াইল দোজখে পাঠাইয়ে দেব। কথা বুঝতে পারছেন? আর তরিকাতপন্থী মানুষ ওই সালাতের একটা রূপ আছে, সালাতের একটা নির্ধারিত একটা রূপ আছে, ওই রূপ দেখে দেখে যারা সালাত আদায় করতে পারে ওই সমস্ত মানুষের সালাত কায়েম হয়ে যায়। বুঝতে পারছেন না স্যার?
এগুলো মূল কথা। আপনার জীবনে যদি আপনি সালাত কায়েম না করতে পারেন তাহলে আপনার কোনো মুক্তি নাই। থাকবে না গান গাইব তো তাই না? শয়নের স্বপ্নে আপনার হাঁটার ভিতরে সমস্ত জায়গায় আপনার আল্লাহ আবার স্মরণকারী থাকতেন। এটা কি কায়েম স্থায়ী জীবন। কথা বুঝলি আপনার সাথে আল্লাহর সাথে একটা সেকেন্ডের মেশিন বুঝলেন আপনি সর্বদা রাসূলের এই যে দেখেন, এই একটা জোড়া আছে, থাকবে এজন্য আমার বাবা সুলাদম যখন শেষ চলে যাবে না বন্ধ থাকলে বললে এই জন্য কিছু গজল তিনি লেখছেন। আমার সাদের ঘর বাড়ি আরে বিদায় কর রে এ করো তাড়াতাড়ি রে আমার সাদের ঘর সুইচ টিপ দিয়ে লইতো কা পুত্র কন্যা সঙ্গের সাথী সকলে যায় সারি এবার ভিডিও করতে আমার ভিডিও পুত্র কন্যা সঙ্গের সাথী যারা ধরবে এখানে বসছে না সবাই অনেকগুলো বসতে না এখানে যায় সারি হে ধরবে আরে সঙ্গে লইলাম কর্ম করতে সময় লাগবে না জাগা জাগাও না দেখেন রাহেন কারেন্ট বেদিকে করে দেয় না